অখিলেশের কথায় ঋতুজার গায়ে হাত তুলতে গেলে মুক্তির হাত ধরে ফেলে ঋতুজা। ঋতুজার পাশে দাঁড়ায় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুই কিন্তু একটু নার্ভাস হবি না, তুই কিন্তু একটুও ভয় পাবি না, তুই সবটা সবটা সবার সামনে খুলে বলবি, তুই কথা দে সবটা সবার সামনে খুলে বলবি। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমি যদি সবটা সবার সামনে খুলে বলি তবে কি তুমি খুশি হবে? তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ, আমি চাই যে সব সত্য যেন সবার সামনে আসে, আর অখিলেশকে আমি জবাব দিতে চাই। এই জন্য তুই সবটা খুলে বলবি, তুই কোনো দ্বিধাবোধ করবি না। এরপরে দেখা যায় মাহি ও অরিন মনে মনে বলতে থাকে, হ্যাঁ, ওকে উস্কাচ্ছে, দেখেছিস অরিন, ওকে উস্কাচ্ছে, ওকে শিখিয়ে দিচ্ছে যে মোনালিসার বিরুদ্ধে কথা বলতে। এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে চলে যায় রেডি হওয়ার জন্য। এরপরে দেখা যায় কাকিমণি ঋতুজাকে বলতে থাকে, দিদি ভাই তোমরা তো ওইদিকে যাচ্ছ, আচ্ছা কম্পাসের যে বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল সেটা নিয়ে কি হলো? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সেলিব্রেশনটা হবে, অনেক বড় করে সেলিব্রেশন হবে, তোরা রেডি কর, আমরা ওই দিকটা দেখছি। আমি কম্পাসকে ওই দিকে এই উছলায় আটকে রাখবো, তোরা এই সময়টুকুতেই সবটা আয়োজন করে ফেলবি, আমরা সবটা কম্পাসকে সারপ্রাইজ দেব, বুঝতে পেরেছিস? এরপরে দেখা যায় তখন কাকিমণি বলতে থাকে, ঠিক আছে। এরপরে কম্পাস আসে আর বলতে থাকে, আমি রেডি হয়ে নিই, মায়ের সঙ্গে তো আমাকে যেতে হবে তাই না, আমি রেডি হয়ে নিই। এরপরে দেখা যায় কাকিমণি বলতে থাকে, হ্যাঁ মা, তুমি রেডি হয়ে তোমার তোমার মায়ের সঙ্গে বেরিয়ে যাও। এরপরে দেখা যায় কম্পাস রেডি হতে গেলে তখন বিহান ঋতুজাকে বলতে থাকে, মা কম্পাসের বার্থডেতে কি কি আয়োজন করছো গো তোমরা? তখন ঋতুজা বলতে থাকে, সেটা কি তোমার জানার খুব প্রয়োজন আছে? তুমি মোনালিসারটা নিয়ে ভাবো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, না মা, আমি মোনালিসাকে ঘৃণা করি, আমি মোনালিসাকে এতটাই ঘৃণা করি যে ওর মুখও আমি দেখতে চাই না। আর বাবা যদি সত্যি মোনালিসাকে কলেজে ফিরে নিয়ে আসে তবে কিন্তু আমিও কলেজে যাব না, আমি কলেজ থেকে রিটায়ার নিয়ে নিব। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, ছোটদা ভাই তুই তো মোনাদিকে কত ভালোবাসতি, আজ কেন এমন করছিস? তখন দেখা যায় বিহান বলতে থাকে, মাহি তুমি ছোটর মতো থাকো, এত বেশি বুঝতে যেও না। এরপরে ঋতুজা এসে মাহিকে বলতে থাকে, মাহি তুমি তো ছোট, এখন অনেক কিছুই বোঝো না, অনেক কিছুই জানো না, তাই বলছি সব কিছুর মধ্যে কথা বলো না প্লিজ। তুমি আগে আমাকে বলতে তুমি নাকি আমার দেখে দেখে আমার মতো হবে, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকে আমার দেখে আমার মতো ভাবে থাকতে, তুমি তো আমাকে কোনোভাবে সম্মানই করতে জানো না, তুমি তো আমাকে সম্মানই করো না, তবে তুমি আমার মতো কি করে হবে বলো তো? তখন দেখা যায় কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সব কথা শুনছিল। এরপরে ঋতু মাহিকে বলতে থাকে, আচ্ছা মাহি, তুমি তো বলতে যে বড় মা, তুমি তোমার মতো ক্রেডিট আমি পাবো, তখন আমি আমি তোমাকে কত সুন্দর করে বলতাম যে হ্যাঁ মাহি, তুমি আমার মতো বড় হয়ে আমার মতো আমার এই দায়িত্বটা তুমি সামলাবে, কিন্তু আজকে তুমি যেরকম আমার বিরুদ্ধে কথা বলছো সেই রকম তুমি তো তোমার তোমার জেঠুমনির মতোই আমার সঙ্গে বিরোধিতা তৈরি করছো। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মা তুমি কষ্ট পেও না, সবটা আমি সামলে নেব, আমি দেখব যে বাবা কিভাবে মুক্তিমাসিকে সবটা দায়িত্ব দেয়, এটা আমিও দেখে নেব। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বাবা, তোমাকে এতটা ভাবতে হবে না, আমি স্বইচ্ছায় দায়িত্বটা ছেড়ে দিয়েছি, দেখি ওরা এভাবে নিজেরা দায়িত্ব নিয়ে কলেজটা চালাতে পারে কিনা। আমি চালিয়েছি নিজের সততা দিয়ে, ওদের মধ্যে তো কোনো সততা নেই, ওরা চালাতে যদি পারে তবে পারবে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি আরও খুশি, আর যদি না পারে তখন অবশ্যই আমাকে ওদের কাজে লাগবে, কিন্তু তোমার বাবাকে আমি উচিত জবাব অবশ্যই দেব বাবা, তুমি এটা ভেবো না। তোমার বাবাকে একবার তো আমাকে শিক্ষা দিতেই হবে তাই না? তোমার বাবা অনেক জ্বালিয়েছে আমাকে, অনেক আগে থেকেই আমাকে কত কষ্ট দিয়েছে তুমি তো জানোই, তুমি তো সবটা জানো, তোমাকে তো আর বোঝাতে হবে না তাই না? আর তুমি তুমি যে তোমার মতো ভালো কেউই জানে না তোমার বাবা কতটা ঠকিয়েছে আমাকে, তারপরে ওকে সবার সামনে তোমাকে আমার বলতে হবে? তখন বিহান বলতে থাকে, না মা,
তোমাকে আর কষ্ট করে এগুলো কথা মনে করতে হবে না। তুমি 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 যা করতে চাইছো তুমি তাই করতে পারো। আর কম্পাসকে তুমি কলেজে নিয়ে যাও, সেখানে গিয়ে মোনালিসার বিরুদ্ধে দাঁড় করাও। আর কম্পাস, আমি তোমার পাশে আছি। তুমি তুমি মোনালিসার বিরুদ্ধে যা যা জানো, তোমাকে যে যে জায়গায় ও হেনস্থা করেছে সবটা সবটা সবার সামনে বলবে। আর সেখানে বাবা যতই মোনালিসার পক্ষ নিক না কেন, আমি আর মা তোমার পাশেই থাকবো। আমরা সবসময় সত্যর পাশেই থাকবো। আমরা কখনো মিথ্যেকে সাপোর্ট করব না, আমরা সত্যকেই সাপোর্ট করব। তুমি ভেবো না, তুমি কখনোই ভয় পাবে না, তুমি পিছিয়ে যাবে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বাবা তুই কতটা বড় হয়ে গিয়েছিস আজকে বুঝতে পারছি। তুই মোনালিসাকে তো দেখলি, মোনালিসাকে প্লিজ তুই আর বিশ্বাস করিস না। ওই মেয়েটা বরাবরই এমন, কখনো শুধরবে না। ওকে যতই শুধরানোর চেষ্টা করিস ও কোনোভাবেই শুধরাবে না। তুই এখন বিয়ে করেছিস, তোর এখন বউ আছে, তুই কম্পাসের দিকে মনোযোগ দে, কম্পাসকে প্রায়োরিটি দে। তুই মোনালিসাকে ভুলে যা, তুই তো এখন আর অবিবাহিত নেই বল। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তুমি আমাকে নিয়ে ওনাকে এত কথা বলছো কেন? ওনার যেটা ভালো লাগবে উনি সেটাই করবে, তোমাকে এতটা বলতে হবে কেন? উনি যদি নিজের বোধ বুদ্ধি থেকে কিছু করতে চায় তবে করবে, এতে সমস্যা কি বলো তো? তখন দেখা যায় কম্পাসের কথা শুনে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ মা অনেক হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, যাও তুমি রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপরে কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, আমি রেডি হয়ে নিচ্ছি, কিন্তু আমার পায়ে তো প্রচণ্ড ব্যথা, দিদিভাই আমাকে প্লিজ তুমি একটু ধরবে? তখন দেখা যায় মেঘ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ধরবো না কেন, চলো। এরপরে দেখা যায় আরুষি ও ও মেঘ দুজনে মিলে কম্পাসের সঙ্গে কথা বলতে থাকে। এরপরে ঋতুজা, বিহান সবাই বাহিরে চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস মেঘকে বলতে থাকে, দিদিভাই দেখেছো আমার জন্য মাকে কতটা কষ্ট পেতে হচ্ছে, আমি কিছুতেই এটা মানতে পারছি না। এদিকে দেখা যায় অভিজ্ঞান বাবু মোনার মাকে বলতে থাকে, আজকে যদি কলেজে গিয়ে তুমি যদি কোনো মোনার বিরুদ্ধে কথা বলো তবে কিন্তু অনেক বড় খারাপ হয়ে যাবে, বাড়িতে এসে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি তোমাকে ভালো করে বলে দিলাম বৌমা, তুমি তুমি সবটা সবটা চুপচাপ দেখবে আর শুনবে। শুধু মোনালিসাকে ধরার জন্য, সামলানোর জন্য তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তা না হলে সেখানে তোমার কোনোই প্রয়োজন ছিল না, তোমাকে কোনো দরকারই ছিল না সেখানে, আমরা নিতাম না, আমরা নিজেরাই পারতাম, কিন্তু মোনা অসুস্থ এই জন্য তোমাকে নিয়ে যাওয়া। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, আন্টি দাদু কি বললো শুনলেন তো? এরপরে মোনালিসা বলতে থাকে, দাদু তুমি জানো না, মা তো সবসময় কম্পাসের হয়ে কথা বলবে, আমার বিরুদ্ধেই তো কথা বলবে, বুঝিয়ে কি হবে? উনি তো আমার 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 হয়ে কোনো কথাই বলবে না, ওনাকে না নেওয়াই ভালো, আমি পারবো, আমি নিজেকে নিজে সামলাতে পারবো। তারপরে মাহি আছে, আমার ফ্রেন্ডরা আছে, আরও অনেকেই আছে, তারা আমাকে হেল্প করে নেবে, কোনো সমস্যা হবে না, মাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তুমি গেলেই হবে। এরপরে দেখা যায় মাহি ও অরিন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনাদি আমরা আছি তো, আমরাই আমরাই তোমাকে নিয়ে যাব, আমরাই তোমাকে সামলাবো, আমরা তোমাকে সবটা সবটা কিছুতে সাহায্য করব। এদিকে দেখা যায় মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে যেভাবেই হোক সবটা সবটা আমি নিজের করে বুঝিয়ে নেব, আজকে সবটা আমি ঋতুজার থেকে ছিনিয়ে নেব, এই বলে মুক্তি খুশিতে হাসতে থাকে। এদিকে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আচ্ছা দাদু ওখানে গিয়ে আমাকে আবার বিহান অপমান করবে না তো? তখন অভিজ্ঞানবাবু বলতে থাকে, কোনোভাবেই অপমান করতে পারবে না, ওখানে তো আমি আছি, আর ওরা বিহান আর ঋতুজা ওখানে কোনো কথাই বলতে পারবে না, ওদের মুখ পুরো বন্ধ করে দিয়েছে অখিলেশ। অখিলেশ ভয় পেয়েছে, অখিলেশকে আমি এমন এক জায়গায় প্যাঁচ লাগিয়ে দিয়েছি, অখিলেশ আমি যেটা বলবো সেটাই করবে। তুমি যদি বলো যে কম্পাসকে এক্ষুনি কলেজ থেকে বের করে দিতে হবে, অখিলেশ কম্পাসকে কলেজ থেকে রাস্টিকেট করতে বাধ্য।